এক নষ্টা ভ্রষ্টা মহিলা এমপির পদ বাগিয়ে নিয়েছিল, আর দেশের সমস্ত লম্পটগুলারে জমা করে মধুর মেলা সাজাইয়া মানুষের ঈমান এবং আমলগুলাকে ধ্বংস করে দিয়েছে। এর থেকে বড় আফসোস আমাদের জন্য আর কিছু নাই যে এই ধরনের চরিত্রহীন লোকেরা সমাজের নেতৃত্বে আসে। এটা আমাদের জন্য বড়ই পরিতাপের ব্যাপার। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এই সংস্কারে আপনাদের সকলের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের দাবি থাকতে হবে, আগামীতে আর কোনো ব্যক্তি, কোনো লম্পট, কোনো চরিত্রহীন লোক ক্ষমতায় আসতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এরকম একটা মিশন রাখতে হবে অন্তরে। এরা জাতীয় সংসদে দাঁড়িয়ে গান গায়, আবার বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ। সিয়াসিতে সব পড়া শেষ, সিয়াসিতে সব পড়ে উনি পায় নাই খুঁজে যে বেপর্দা করা হারাম, নিজের কণ্ঠ পাবলিকলি প্রচার করা হারাম, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম, গান গাওয়া হারাম, খুঁজে পান নাই, কিন্তু সব পড়ে ফেলছেন। সব নাকি আধ্যাত্মিক ব্যাপার সেবা। নাউজুবিল্লাহ পড়েন। এই কথাগুলো আপনাদেরকে বলার পেছনে মূল উদ্দেশ্য হলো এই রোগে আক্রান্ত ব্যক্তিরা আজকে রাতে মাপ পাবে না। এই জন্য এই রোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ বিশ্বাস করেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন মুশরিককে আল্লাহ কিয়ামতে মাফ করবে না, তবে দুনিয়াতে আপনি না জানার কারণে শিরিক করে ফেলেছেন, হয়তো গিয়া মাজারে সিজদা দিয়েছেন, অথবা না জানার কারণে হয়ে গেছে, দুনিয়াতে শুধরানোর সুযোগ আছে না ভাই? আরো জোরে কন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এহেন কোনো পাপ নাই যে পাপের ক্ষমা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আবার বলছি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পাপ নাই তওবা করলে যে পাপের ক্ষমা নাই। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত হরিরামপুর উপজেলার চালা আহমদিয়া সুলতানিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আলিম ভুইয়া সাহেব, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। চালা আহমদিয়া সুলতানিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকে এমন একটি মুবারক রজনীতে আমরা মাহফিল করার জন্য বসেছি, যে রজনীতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবেন। আজকে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দীদের সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার রাত। এই মুবারক রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। আজকের এই রাতে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি।
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্য রজনীতে মহান রব তার সৃষ্টিকুলের দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন। এরপর তিনি দুই ধরনের গুনাহে জর্জরিত ব্যক্তি ছাড়া সকলকে মাফ করে দেন। একজন গুনাহগার আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, তারা হচ্ছে মুশরিক, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরেক শ্রেণী হচ্ছে মুশাহিন, যারা বিদ্বেষ লালন করে। এক মুসলমান আরেক মুসলমানের উপর ঘৃণা, হিংসা, জিঘাংসা অন্তরের মধ্যে আসে না নাই? একটু জোরে বলতে হবে। তাদেরকে আল্লাহ মাফ করবেন। বাকি সৃষ্টি করে সকল মানুষকে আল্লাহ এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। তো এই রাতটি আমাদের কিভাবে কাটানো উচিত? কিছু কিছু বর্ণনার মধ্যে এরকম পাওয়া যায়, রেওয়ায়েতগুলো দুর্বল কিন্তু ফজিলতের জন্য যথেষ্ট। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি তোমরা জাগরণ করো, আল্লাহর ইবাদত করো, আর দিনের বেলায় তোমরা নফল রোজা রাখো। প্রত্যেক চন্দ্র মাসের আইয়ামি বীজ 13, 14, 15 রোজা রাখা তো এমনিতেই সুন্নাহ। সেই দৃষ্টিকোণ থেকে শাবান মাসের মধ্য রজনীত আইয়ামি বীজের একটা অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনি এই রাতে রোজা রাখতে পারেন। এই উপলক্ষে দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলায় রাত্রি যাপন করেন। তবে এই রাতে খাস দিলে আল্লাহর কাছ থেকে তওবা করে নিতে হবে শিরিক থেকে, তওবা করতে হবে হিংসা থেকে। মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষের উদ্রেক হয়, শত্রুতা সৃষ্টি হয়, শত্রুর সাথে জিঘাংসা তৈরি হয় খারাপ আচরণের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষক, পৃথিবীর মানুষকে এমন সুন্দর আদর্শ শিখিয়েছেন যে পৃথিবীর সমস্ত মহামনীষীদের বাণী এক পাল্লায় দিলে আমার নবীজির একটা হাদিসের সমতুল্য হবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সিলমান কতআক ওয়াফু আম্মান যালামাক ও আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করেছে, সিলমান কতআক, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে, খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। যদি আমরা মানুষদেরকে ক্ষমা করতে জানি তাহলে অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে না, ঠিক কিনা বলেন? এ রাতে আল্লাহ মুশরিকদের মাফ করেন না। আমরা জেনে কিংবা না জেনে অসংখ্য শিরক বেদাতের সাথে মুসলমানরা জড়িয়ে আছে। এটা অত্যন্ত পরিতাপের ব্যাপার। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের মুসলিম পরিবেশেও অসংখ্য মুসলমান ভাইরা এবং বোনেরা তারা বিভিন্ন প্রকার কুসংস্কার এবং শিরকে মুবতালা। পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, কবরে গিয়ে সেজদা দিচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করছে। তারা মনে করছে পীর মুরিদের ভাগ্য বদলায় দেবে। আরে বাবা, পীর তো নিজের তাকদিরের খবর রাখে না। কথা বলে না কেন? পীর যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারত তাহলে আপনার নজরানা পাওয়ার অপেক্ষায় বসে আছে কেন? ঠিক কিনা বলেন? সে আপনার ছাগলের অপেক্ষায় বসে আছে কেন? আপনার তার উরসে আপনি গরু নিয়ে আসবেন, সে অপেক্ষা আছে কেন? বোঝা গেল নিজের ভাগ্য তো নিজেই বদলায় না, বরং মুরিদের গরুই তার ভাগ্য বদলায়। কথা ঠিক নেবে? ঠিক। সেই ক্ষেত্রে আজকে এদেশের মুসলমানেরা দুঃখজনক বাস্তবতা, পীরের কাছে সাহায্য প্রার্থনা করছে। হারাম এবং শিরক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতুষ পুত্র
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে ডেকে বললেন, ইয়া গুলাম, ও বৎস শোনা, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চেয়ে নাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার প্রয়োজন যদি হয় তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মনে রেখো, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, পৃথিবীর মানুষ মিলে তোমার অকল্যাণ সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি অকল্যাণ চান, দুনিয়ার সব মানুষ মিলেও তোমার কল্যাণ দিতে পারবে না। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? কার কার এই বিশ্বাসটা আছে? হাত দেখি তো। আল্লাহ যদি কল্যাণ চান, মানুষ কি অকল্যাণ করতে পারবে? হাত নামান। আর আল্লাহ যদি অকল্যাণ চান, মানুষ এসে কি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন? পারবেন না। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী নারী এবং পুরুষকে মুরিদ বানাচ্ছে। তাদেরকে বলে দিচ্ছে, এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে মনের মধ্যে পীরের হুজুরি স্মরণ রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ইবাদত করার সময় অন্তরে সে পীরকে রাখতে বলতেছে। নাউযুবিল্লাহ পড়েন। অথচ হাদিস বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ধ্যান যদি না আসে যে আমি আল্লাহকে দেখি না, আমার এই ধ্যান আসে না, অন্তত পক্ষে এতটুকুন ধ্যান তো তোমার আসে যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলে? এটাকে বিকৃত করে লাগিয়ে দিয়েছে। ইবাদতের সময় পীরকে মনের মধ্যে রাখতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মারাত্মক লেভেলের শিরক। আমি কোনো পীরের জন্য নামাজ পড়ি না, পীরের জন্য দানও করি না, পীরের জন্য হজও করি না, পীরের জন্য যাকাতও দেই না। আমার দান, সদকা, ইবাদত, নামাজ সব কার খুশির জন্য। এটাকে যদি আমাকে জবাই করা হয়, এই আকীদা থেকে, এই বিশ্বাস থেকে আমাকে এক চুল কেউ পিছপা করতে পারবে না। ঠিক কিনা? এখন বলবেন তো আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের আকীদা কি? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারা আল্লাহর প্রিয় পাত্র। আমরা আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুধারণা রাখি। মহান রব নিশ্চয় তাদের আমলের বিনিময়ে তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে সব সময় তাদের জন্য দোয়া করি, কারণ তারা আমাদের দোয়ার হক রাখেন। তাদের কাছে গোটা বিশ্ব মানবতা ঋণী। পৃথিবীর প্রান্তর তো প্রান্তর আল্লাহর ওলিরা গিয়ে মানুষকে তাওহীদ শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা বলেন, পৃথিবীর কোনো হক্কানে আলেম কিংবা পীর মানুষকে নিজের দিকে ডেকেছেন? নিজের পায়ের দিকে ডেকেছেন? ডেকেছেন কার দিকে? ডেকেছেন আল্লাহর দিকে। কিন্তু ভণ্ড পীর এবং তাদের মুরিদরা মানুষকে আল্লাহর দিকে ডাকে না, ওরা ডাকে পীরের পায়ের দিকে, ওরা ডাকে পীরের কবরের দিকে। এমনকি এমন কথা বলতে শোনা যায়, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। বলে না এমন কথা? পীরের পায়ে সেজদা দিয়ে লম্বা সময় পড়ে থাকে। যতক্ষণ পীর হাত দেয়, ইশারা না দেয়, ততক্ষণ মাথা উঠায় না। অথচ আল্লাহর সামনে সেজদা দেয় না। আর আল্লাহর সামনে সেজদা দিলেও এত বেশি তাড়াহুড়া, পাখি এত দ্রুত আধারও খাইতে পারে না। উনি যত দ্রুত সেজদা দিয়ে মাথাটা উঁচা করে ফেলছেন। অথচ লম্বা সেজদা দেওয়া দরকার ছিল আল্লাহর সামনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর হাবিব আমার ঘরে রাতের বেলায় মাঝে মাঝে এমন সেজদায় পড়ে থাকতেন, আমার মনের মধ্যে শঙ্কা আসতো তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। উনি বেঁচে আছেন কিনা এটাকে আমি যাচাই করার জন্য পায়ের মধ্যে চিমটি কাটে দেখতাম উনি জিন্দা আছেন কিনা। সুবহানাল্লাহ বলবেন না?
সেজদা কত লম্বা হলে স্ত্রী মনে করে উনি মারা গেছে কিনা? কি 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা? না। মা আয়েশা বলেছেন তার সেই সেজদার ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। কত লম্বা, কত সুন্দর সেজদা ছিল আমার কাছে তোমরা জানতে চেয়েও না। দাঁড়িয়ে থেকেছেন কিয়াম, নফল নামাজে কোরআন পড়ছে তো পড়ছেন, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, পা দয় ফুলে গেছে। এক ভণ্ড পীরের মুরিদ, আমি জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়েন না কেন? উনি আমাকে জবাব দিয়ে বললেন আমরা দেখানো নামাজ বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? কি বলে? দেখানো নামাজ বিশ্বাস করি না। কয় যারা মসজিদে যায় ওরা সব চোর বাটপার। আমরা গুনাহও করি না, আমরা দেখানো নামাজও পড়ি না, যা করি এটা আমাদের অন্তরে অন্তরে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এত লম্বা নামাজ, এত লম্বা দাঁড়িয়ে থাকা, হুজুরকে জিজ্ঞেস করলাম লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি কেন এত কষ্ট করে নামাজ পড়েন, এত লম্বা দাঁড়িয়ে থাকেন? নবীজি জবাব দেয় বলেন আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা, আমি কি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী বান্দা হতে পছন্দ করব না? সুবহানাল্লাহ বলে। আর আজকালকে লোকেরা নামাজ পড়তে চায় না, আল্লাহকে সিজদা দিতে চায় না, খালি শর্টকাট রাস্তা খুঁজে কেমনে বাইপাস করে জান্নাতে যাওয়া যায়। ভাইরা, বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ হচ্ছে সেই রাস্তা যে রাস্তা আমার রাসূল হেঁটেছেন, আমার নবীজি চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন। ওই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক নেবে? ঠিক। নবীজির রাস্তা বাদ দিয়া কি অন্য কোনো রাস্তায় যাওয়া যাবে? না, যাওয়া যাবে না, কোন রাস্তা না। বলে এগুলা তরিকতের লাইন, এটা মারিফতের লাইন। হক্কানি আল্লাহর ওলিদের তরিকত আর আউল বাউল ফাউল ভণ্ডদের তরিকতে এক তরিকত নয়। হক্কানি আল্লাহর ওলিরা সুন্নতের খেলাফও কাজ করে না, মুস্তাহাব্বাত ছেড়ে দেয় না, ফরজ ওয়াজিব তো অনেক দূরের কথা। আর ভণ্ডরা সব সময় প্রকাশ্যে শিরিক করে, বিদআত করে। রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না এরা। আমার মসজিদের সামনে দেখলাম চট্টগ্রাম পীরের মুরিদ, সাদা ধবধবে কুর্তা, সাদা লুঙ্গি পরা, যাচ্ছে মসজিদের সামনে দিয়ে রোজার মাসে সিগারেট টানতে টানতে। বাবার বয়সের লোক, চাচ্ছিলাম যে কিছু বলবো না, কিন্তু না বলে পারলাম না। অনেক সময় নামাজের টাইম, নামাজও পড়ে না, কিন্তু একদিন বলে ফেললাম, চাচা আপনি যে রমজানে প্রকাশ্যে ধূমপান করছেন, আপনার কি একটু শরম হয় না? সে জবাবে কি বললো শোনেন, আমাকে বলে তোমার তো বয়স কম, তোমরা এটা বুঝবা না। এরপরে বললো তুমি তো শরীয়তের হুজুর, এটা মারিফতের ব্যাপার, বুঝবা না। তবে একটা কথা বলে দেই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ না। ফতোয়া দিয়ে দিয়েছে, আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। আমি নাম দিয়েছি, এই ফতোয়ার নাম দিয়েছি ফতোয়াই শয়তানি। এই ফতোয়ার নাম কি? ফতোয়াই শয়তানি। আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ না। কত প্রকারের বিভ্রান্তি কথাবার্তা এই সমাজে প্রচলিত আছে, এর কোনো হিসাব নাই, এর কোনো ইয়ত্তা নাই। প্রকাশ্যে গাঁজা সেবন করছে, যদি আপনি বাধা দেন বলবে গাঁজা আল্লাহর নিয়ামত। বাধা দেন কেন? যদি বলে গাঁজা, বলে না গাঁজা বলবেন না, এটা মাইন্ডে লাগে। গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, এটা আল্লাহর নিয়ামত, সিদ্ধি পাতা। নাউজুবিল্লাহ বলে আল্লাহর নিয়ামত সিদ্ধি পাতা, গাঁজা বলেন কেন? গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই। খান কেন? কয় গাঁজা খেলে খাজা পাওয়া যায়, খাজা পাইলে আল্লাহ পাওয়া যায়।
এই সমস্ত ভণ্ডামি আছে সমাজে, না নাই? আপনাদের মনে হয় কাল্পনিক কথা বলছি? আপনাদের এই মানিকগঞ্জে আছে মধুর মেলা, সারা বাংলাদেশের গাঁজাখোরদের আড্ডাখানা। কথা ঠিক নেবে ঠিক? এক নষ্টা ভ্রষ্টা মহিলা এমপির পদ বাগিয়ে নিয়েছিল, আর দেশের সমস্ত লম্পটগুলারে জমা করে মধুর মেলা সাজাইয়া মানুষের ইমান এবং আমলগুলাকে ধ্বংস করে দিয়েছে। এর থেকে বড় আফসোস আমাদের জন্য আর কিছু নাই যে এই ধরনের চরিত্রহীন লোকেরা সমাজের নেতৃত্বে আসে। এটা আমাদের জন্য বড়ই পরিতাপের ব্যাপার। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এই সংস্কারে আপনাদের সকলের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের দাবি থাকতে হবে, আগামীতে আর কোনো ব্যক্তি, কোনো লম্পট, কোনো চরিত্রহীন লোক ক্ষমতায় আসতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলে? এরকম একটা মিশন রাখতে হবে অন্তরে। এরা জাতীয় সংসদে দাঁড়িয়ে গান গায়, আবার বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ। সিয়াসিতে সব পড়া শেষ, সিয়াসিতে সব পড়ে উনি পায় নাই খুঁজে যে বেপর্দা করা হারাম, নিজের কণ্ঠ পাবলিকলি প্রচার করা হারাম, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম, গান গাওয়া হারাম, খুঁজে পান নাই, কিন্তু সব পড়ে ফেলছেন। সব নাকি আধ্যাত্মিক ব্যাপার সেবা। নাউজুবিল্লাহ পড়েন। এই কথাগুলো আপনাদেরকে বলার পেছনে মূল উদ্দেশ্য হলো এই রোগে আক্রান্ত ব্যক্তিরা আজকে রাতে মাপ পাবে না। এই জন্য এই রোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ বিশ্বাস করেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন মুশরিককে আল্লাহ কিয়ামতে মাফ করবে না, তবে দুনিয়াতে আপনি না জানার কারণে শিরিক করে ফেলেছেন, হয়তো গিয়া মাজারে সিজদা দিয়েছেন, অথবা না জানার কারণে হয়ে গেছে, দুনিয়াতে শুধরানোর সুযোগ আছে না ভাই? আরো জোরে কন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এহেন কোনো পাপ নাই যে পাপের ক্ষমা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আবার বলছি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পাপ নাই তওবা করলে যে পাপের ক্ষমা নাই। সুবহানাল্লাহ কন। কিন্তু তওবা না করে যদি আপনি মারা যান, যদি সেই গুনাহটা শিরকের হয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তাও নেই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি শিরিক করে, ওই ব্যক্তিকে আমি কশিন কালেও ক্ষমা করব না, কোনো ক্রমেই তাকে আমি মাফ করব না। শিরিক ছাড়া যত ভয়াবহ গুনাহ বান্দা করুক না কেন, আমার যদি মনে চায় যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দেব। আপনার পীর যত উন্নত মানের পীর হোক না কেন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? একটা বেশি? অনেক অনেক বেশি। তিনি আমাদের কি হন? সবাই বলেন না ভাই? এখন এগুলা তো এখন হাসি মুখে বলতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি ভাই? কিছুদিন আগে কথা বলতে আগে ডান দিকে তাকাইতে হয়তো কে আছে নাকি কেউ, ঠিক না? কয়েকদিন আগে কথা বলতে বাম দিকে তাকাতে হতো। স্টেজে ওঠার আগে কমিটির লোকেরা কানে কানে এসে বলতো, হুজুর দিনকাল খুব একটা ভালো নয়, অনেক কষ্ট করে মাহফিলের পারমিশনটা নিয়ে আসছি,
হুজুর একটু কম বইলেন, কথা বলে না কেন? বলতো না লোকেরা? বলতো। থানা থেকে ফোন আসতো, কমিটি কতবার যে আমার কাছে আমার আইডি কার্ডের ফটোকপি বাংলাদেশের যে কত জেলায় দেওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি নিজেও জানি না কত জেলায় দেওয়া আছে, কেন দেওয়া আছে। হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। কি জন্য? থানায় গিয়েছি মাহফিলের পারমিশনের জন্য, কমিটি বলছে পুলিশ আপনার আইডি কার্ডের ফটোকপি চেয়েছে, যে প্রধান বক্তার আইডি কার্ডের ফটোকপি না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। কথা বুঝতে পেরেছেন তো? থানায় আমাদের কার্ড আগে জমা নিয়েছে, মানে যা খুশি তা বলবো তা হবে না, কানের মধ্যে বসি লাগাই রাখছে। স্বাধীনভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আবার এত কিছু করার পরেও কথা যদি দুই একটা মনোপুত না হয়েছে, স্টেজ থেকে মাইক কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলেন? এই জুলুম কি দেশে ছিল না? চিল্লায় বলেন ছিল না? ইনশাল্লাহ এই মাটিতে এই জুলমের অবসান হয়েছে, আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে। আগামীর 100 বছরে এই মাটিতে আর আওয়ামী জাহিলিয়াত কায়েম হবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে একত্রিত হয়ে থাকতে হবে। আয়না ঘর বের হয়েছে। আহারে আহারে, মানুষ এত বড় জানোয়ার হয় কেমন? আজকে ব্যারিস্টার আরমানের ছোট্ট একটা সাক্ষাৎকার দেখে আল্লাহকে হাজির করে বলছে, আল্লাহর কসম, যত বড় পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক না কেন, ব্যারিস্টার আরমানের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হওয়া সেই কথাগুলো শুনলে আপনার সারা শরীর হিম হয়ে যাবে। এত বড় শিক্ষিত একটা মানুষ, অপরাধ কি তার? তার অপরাধ তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, এটাই তার পাপ। মীর কাশেম আলীর ছেলে, এই তার পাপ। এত বড় শিক্ষিত মানুষ ধরে নিয়ে গেছে, সে বলল এইভাবে হাত করা দিয়ে বেঁধে রাখছে সামনে, আবার কখনো পেছনে। 8 বছর টানা, কখন রাত হয়েছে কখন দিন হয়েছে কিচ্ছু বলতে পারে না। ব্যস্ত। সর্বশেষ রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে যখন তাকে ফেলে দেওয়া হলো, ওই সময় তিনি যে কথাটা বললেন যে লুঙ্গি পরা, সেরা জামা গায়ে দেওয়া, গেঞ্জি পরা, তার চোখের মধ্যে গামছা দিয়ে বাঁধা। র্যাবের সদস্যরা যেদিন তাকে দেশ স্বাধীন হওয়ার পরে ফেলে দিয়ে আসে, তাকে বলে, এই বলতো আমরা কারা? সে বলে আমি জানি না। এখন থেকে যে জিজ্ঞেস করবে আমরা কারা ছিলাম, বলবা জানি না, ব্যাস। তখন তিনি বলেন, আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে মারবে না, কিন্তু আমি জানি না যে দেশ স্বাধীন হয়ে গেছে। এরপর আমাকে ফেলে দিয়ে আসলো। তখন একদম শেষ রাত, ফজর ওয়াক্ত হয়েছে, দিয়াবাড়ির দিকে উত্তর ফেলে দিয়েছে। তখন সে হাঁটতে 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 কোনো এক লোকের সহযোগিতায় হসপিটাল পর্যন্ত গিয়েছে, ইবনে সিনা হসপিটাল, যে হসপিটাল তার বাবার প্রতিষ্ঠিত হসপিটাল। নিজের বাবার প্রতিষ্ঠিত হাসপাতালের সামনে দাঁড়ায় আছেন, নিজের চেহারা এমন বিভৎস, তাকে দেখে সিকিউরিটি গার্ড যে দারোয়ান, যে সেও হাসপাতালে ঢুকতে দেয় না, চিনে না। সর্বশেষ তার বলে 9টার দিকে আসবেন। 9টার দিকে এক কুটছুট পরা এক ভদ্রলোক নাকি আসছেন, উনি দৌড়ায় গেছেন তার সাথে কথা বলতে। তিনি বলে, আমি যখন দৌড়ায় যাচ্ছি, ভদ্রলোক ভয়ে মোবাইল পকেটে ঢুকাই ফেলছে, মনে করছে আমি তার মোবাইল ছিনতাই করতে গেলাম নাকি। আমি তখন তাকে বললাম যে প্লিজ, আমি খুব বিপদে আছি, আপনার মোবাইলটা একটু দেবেন। তিনি আনইজি ফিল করছেন, এইরকম জীর্ণ শীর্ণ অবস্থা, মোবাইল চাচ্ছে। ছিনতাই টিনতাই করে নাকি? একটা ব্যারিস্টার, হাসপাতালের প্রতিষ্ঠাতার ছেলে চাচ্ছে, এক কাল্পনিক সিনেমার কাহিনীর মতো মনে হচ্ছে। এরপর তিনি মোবাইলটা দিলেন। তিনি বলেন, গুগল সার্চ করে আমি আমার ছবিটা বের করলাম, বের করে তাকে দেখালাম। আমার চেহারার সাথে মিলাতে চেষ্টা করলো সে। আমাকে দেখে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে কান্নায় আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। এইভাবে নতুন জীবন তারা ফিরে পেয়েছে। তিনি বলেন, এইরকম একজন দুজন নয়, শত শত মানুষকে তারা গুম করে, পাশবিক নির্যাতন করে বাংলাদেশের মাটি থেকে তারা ধ্বংস করে দিয়েছে। যারা মানুষের সাথে এখনো আচরণ করেছে,
তারা রাজনীতি করবে না না করবে সেটা ভিন্ন প্রশ্ন। আমাদের প্রশ্ন বড় পরিষ্কার, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ওদের জন্য ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কিনা? আর দোহার দেখতে চাচ্ছি। গোটা দেশটাকে একটা মৃত্যুপুরীতে তারা পরিণত করেছিল। আল্লাহ পাক জুলুম বরদাস্ত করেন না। আল্লাহ পাক জালেমদের ভয়ানক পরিণতি তাদের কপালের মধ্যে এসেছে। কথা ঠিক নেবে ঠিক? এখান থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে করে আমিন। যে কথা বলতে গিয়ে আর এতগুলো কথা বললাম, ওরা শুধু মানুষকে আয়না ঘরে বন্দি করে নাই, ওরা আল্লাহর কোরআনের আয়াতগুলা স্বাধীনভাবে মানুষের সামনে বলতেও দেয় নাই। ঠিক কিনা বলেন? আলেমরা যে কোরআন থেকে কথা বলবে বলতে দেওয়া হয় নাই। কোনো আলেম যদি ওয়াজের মঞ্চে উঠে খালি বলেছে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা চায়, কথা বলতে দেরি হয়েছে, ওই হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে ওরা দেরি করে নাই। আর বলেছে হুজুর রাজনীতি করেছে। আর বাবা, আল্লাহ রসুল তো রাষ্ট্রের নায়ক ছিলেন। কথা ঠিক কিনা বলেন? সাহাবা ইকরাম খেলাফত কায়েম করেছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। বিচার ব্যবস্থা কোরআনে নাই? হুজুরে বলতে হবে নাই? চুরি করলে কি শাস্তি হবে কোরআনে আছে না? জিনা ব্যভিচার করলে কি শাস্তি হবে কোরআনে দেওয়া আছে না? ডাকাতি করলে কি শাস্তি হবে কোরআনে দেওয়া আছে না? নারীরা সমাজে কেমনে চলবে কোরআনে আছে না? সে কথা আমাদেরকে বলতে দেওয়া হবে না। জিন্সের প্যান্ট পরে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা চললে বাধা নাই, কিন্তু বুরকা পরে পড়লে সে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা বলেন? নাটক, ফ্রি মিক্সিং করছে, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, বাধা নাই। গাঁজা টানতেছে, বাধা নাই। রমজান মাসে কোরআন শরীফ কেন পড়লো ছাত্ররা? বিসি মহোদয় ডেকে নিয়ে গেছে, কোরআন শরীফ পড়ছো কেন? এটা কি মাদ্রাসা নাকি? কথা বুঝতে পেরেছেন? বিশ্ববিদ্যালয়ে কোরআন কেন পড়েছে? ছাত্রদেরকে সুকস করেছে। আমাদের কলিজার টুকরা তরুণরা জীবন দিয়ে রাষ্ট্র স্বাধীন করার পরে প্রতিশোধটা কেমনে নিতে দেখেন, দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসে। বিসি মহোদয় রুমের মধ্যে ঢুকেছে, উনি ওনার চেয়ারে বসে আছে, ছাত্ররা কোরআন শরীফ নিয়ে ওনাকে শোনায় জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে। এটাই প্রতিবাদ। উস্তাদের সাথে এর থেকে বড় প্রতিশোধ আর কে নেবেন? তারা তো ছাত্র, তারা তো আর উস্তাদকে জুতা পিটা করতে পারবে না, জুতার মালাও দিতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? এইভাবে তারা প্রতিশোধ গ্রহণ করেছেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, যারা আল্লাহর কোরআনের পথে বাধা দিয়েছে, আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, আল্লাহ ওদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে দিছে। ওরা এখন পরিচয় দিতে সাহস পায় না, চোরের মতো পালায় বেড়ায়, বিদেশ থেকে শর্ট করে ঢুকে পড়ার ষড়যন্ত্র করে। সামান্য একটু লাইভে এসে কথা বলতে চেয়েছিল স্বৈরাচারী, এতেই বাড়িঘর ঘুরাই দিছে পাবলিক। যদি চট করে ঢুকে আসার চিন্তা করে, অবস্থা কি হবে একটু আপনারা আন্দাজ করতে পারেন? গোটা বাংলাদেশটাকে কারবালা করে দেওয়া হবে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? এবার আপনারা একটু হাসি মুখে বলেন, জাতির পিতার নাম কি? আর চিল্লাই বলেন। কোরআনে কারীম বলেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী ছিলেন তিনি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছেন। তাকে যখন কাফির বেঈমানেরা গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা জিবরাইল মারফত জান্নাত থেকে পোশাক পাঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছিলেন।
এই জামাই সেই জামা, যে জামা ওয়ারিস সূত্রে পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হস্তগত হয়েছিল। এই জামা হচ্ছে সেই জামা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শোকে কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 37 বছর পরে সেই জান্নাতি জামা ভাইদের মাধ্যমে নবী ইয়াকুবের কাছে পাঠান। ওই জামাটাই তিনি চোখের মধ্যে দেওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহর কাছে এত সম্মানিত ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দামি নবী ছিলেন, কিন্তু হেদায়েতের তো আর মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। নিজের বাবাকে বহুবার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত। পিতা আজরকে ডেকেছেন, পিতা আজর গ্রহণ করে নাই। মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিয়ামতের দিন পিতা আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। বুখারী শরীফ বলছে, মুসলিম শরীফ বলছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া গাবারাতুন। কিয়ামতের দিন নিজের পিতার সাথে হযরত ইব্রাহিমের দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখবেন পিতা একেবারে বিষণ্ণ চেহারা, ধুলোমলিন চেহারা, ভয়ে অস্থির কাতর হয়ে আছে। আক্ষেপ করে বাবাকে ডেকে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, ও আব্বাজান, আমি কি আপনাকে বলি নাই দুনিয়াতে যে আপনি আমার কথার বাহিরে যাবেন না, মূর্তিগুলার সামনে সেজদা দিবেন না? দেব দেবী এগুলা আমাদের রব নয়, আমাদের রব কে? জোরে বলুন কে? তিনি তার বাবাকে আক্ষেপ করে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, আমি কি বলি নাই যে আপনি আমার কথার বাহিরে যায়েন না? আপনি তো বাহিরে চলেছেন। পিতা আজর ইব্রাহিমকে ডেকে বলবেন, ফালিয়াউমা লা আসিক, ইব্রাহিম আজকে আমি আর তোমার কথার বাহিরে যাব না। ভাইরা কোনো কাজে আসবে? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হবেন না, নিরাশ না হয়ে, হতাশ না হয়ে আল্লাহর কাছে একটা আবেদন করে বসবেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। আমি ইব্রাহিম থাকব জান্নাতে, আমার পিতা আজর থাকবে জাহান্নামে। এর চাইতে বড় লাঞ্ছনা, অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? ফায়াকুলুল্লাহ ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক তখন ঘোষণা দিয়ে বলবেন, ইব্রাহিম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমার জান্নাত আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। যখন আল্লাহ তাআলা দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বাবার প্রতি খুব মায়া, আল্লাহ তাআলা পিতা আজরকে মুহূর্তের মধ্যে একটা নিকৃষ্ট জানোয়ার বানাই দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাইক, তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও তো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবেন, পায়ের মাঝখানে তাকাই দেবেন, ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, নিকৃষ্ট এক জানোয়ার, এক প্রাণী যার দিকে তাকালেও ঘৃণা আসে। ঘৃণায় সেখান থেকে মুখ ফিরাই নেবেন। হাদিস শরীফে এসেছে, ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, দু পায়ের মধ্যে ধরে জাহান্নামে ফেরেশতারা টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মুশরিক পিতাকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে মুক্তি করায়া জান্নাতে নিতে পারবেন না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ক্ষেত্রে কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর, কোথাকার কোন বেনামাজি পীর, সেই পীরের পায়ে সেজদায় পড়ে কান্দে মুসলমান আর বিশ্বাস করে মনে মনে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। এই ধরনের ভণ্ডামি থেকে জাতিকে বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আমার ভালো, আমার মন্দ, আমার চাওয়া, আমার পাওয়া সব কিছু কার কাছে? এই কথাটা কি মনে থাকবে না ইনশাল্লাহ? যদি এই গুনাহ থেকে খাস দিলে তওবা করতে পারেন,
এই রাতে আল্লাহ মাফ করে দেবে। এই গুনাহ যদি কারোর মধ্যে থাকে, শিরকের গুনাহ, তাহলে আল্লাহ তাকে মাফ করবে না। দেখুন, গত স্বৈরাচারীর আমলে জেলা এবং উপজেলা শহরে রাষ্ট্রীয় টাকায় মূর্তি বানানো হচ্ছিল ভাস্কর্যের নামে। কথা ঠিক নেবে ঠিক? আলেমরা প্রতিবাদ জানিয়েছিলেন, বিশেষ করে ধুলাই পারে। ধুলাই খাল না ধুলাই পার? হ্যাঁ, ধুলাই পার, ধুলাই খাল। আচ্ছা, যাই হোক, এখানে ইখতিলাফ হয়ে গেছে। পুস্তকলা, যেখানে এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে, সেখানে বিরাট একটা মূর্তি বানাবার পরিকল্পনা চলতেছিল। এমনকি মূর্তি বানানোর কাজও শুরু হয়েছিল। আলেমরা বাধা দিলেন যে মৃত ব্যক্তিদের নামে মূর্তি বানাতে হয় না, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে হয়। এতিমখানা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, গরিবদেরকে দান সদকা করেন, কবরে শুয়ে থাকা ব্যক্তি সব পাবে। এ কথাটা বলা কি আলেমদের অপরাধ হয়েছে? আর চিল্লাই বলেন, আলেমরা কি এ কথা বলে পাপ করেছিলেন? মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেছিলেন যে তোমরা যদি আমাদের কথা লঙ্ঘন করে মূর্তি বানাও, সময় যদি আমাদের কোনোদিন আসে, একটা মূর্তিও আমরা রাখবো না, সব ভেঙে ফেলে দেব। বলছিলেন কি না? ব্যাস, উনি হয়ে গেলেন ভিলেন। এবার তারা ধরা, সে মৌলবাদী, সে জঙ্গিবাদী, জাতির পিতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী। শত শত মামলা দিয়া জীবনটাকে তেজপাতা বানাই দিল। এই কুখ্যাত মুশরিক স্বৈরাচারী হাসিনার পতন হওয়ার পরে ছাত্ররা আলেমদেরকে মূর্তি ভাঙার সুযোগই দিল না। 24 ঘন্টা যেতে না যেতে গোটা 56,000 বর্গ মাইলের মধ্যে ভাস্কর্যের নামে যতগুলা মূর্তি ওরা বানিয়েছিল, লোকেরা জুতা স্যান্ডেল দেয়া পিটাইয়া, হামাগুড় দেয়া পিটাইয়া সবগুলা মূর্তিকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আলেমদের কথা আমলে নেয় নাই। মনে রাখবেন, আলেম বিদ্বেষী হতে যাবেন না কোনো দিন কোনো কালে। আলেমরা জাতির দুশ্মন নয়, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। কয়টা কথা? 4টা আঙ্গুল উঁচা করেন। কয়টি কথা? 1 নাম্বার, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেমের বিরাট মর্যাদা। কিয়ামতে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দেবেন। কয় শ্রেণী? 1 নাম্বার দিবেন নবীদেরকে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। আলেমদের, নবীদের পরে আল্লাহ আলেমদের মর্যাদা দেবেন, এরপরে শহীদদের মর্যাদা দেবেন। আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, শহীদদের উপরে আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াই দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ছেলেরা আজকে মাথায় পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তান। ঠিক কিনা? বাবা, টাকা পয়সা হলে এই নিয়ামত পাওয়া যায় না। বড় আলেম হইলেই সন্তান আলেম হবে নিশ্চিত হওয়া যায় না। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ছেলে আমি। আমার আব্বা কোরআন সুন্নাহ সম্পর্কে এত আইডিয়া ছিল না, কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি, আমার বাবা আলেমদেরকে খুব মোহাব্বত করতেন, খুব সম্মান দিতেন। তিনি দোকান করতেন, তো কোনো আলেম ওলামা আসলে নাস্তা কি খাওয়াবেন, কি আপ্যায়ন করবেন, অস্থির হয়ে যেতেন। আর শুধু আলেমদের কাছ থেকে দোয়া চাইতেন। এটা আমি দেখেছি। আলেম, বড় বড় আলেমদেরকে দেখলে শুধু এটা বলতেন, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেকে যেন আল্লাহ বড় আলেম বানায় দেয়। একজন সাধারণ পরিবার থেকে আমরা বেড়ে উঠেছি। আমাদেরকে গাইড করার মতো এত যোগ্যতা আমাদের বাপ মার ছিল না। শুধু মনের মধ্যে আশা ছিল
আল্লাহ আমাদেরকে হাফেজ বানাবেন, আল্লাহ আমাদেরকে আলেম বানাই দেবেন। 11 বছর বয়সে আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ বানিয়ে দিয়েছে। লোকেরা শিশুকালে আমাদেরকে হাফেজ সাহেব বলে ডাকতেন, আমাদের পেছনে তারাবির নামাজ পড়াবার জন্য লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু আমরা এই বয়সে এসে, আমরা এখন আলেম হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছেন। আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা আসি নানান টেনশন, যে আল্লাহ আমাদের সন্তানকে আলেম হবে, আমাদের সন্তানকে হাফেজ কোরআন হবে। দুনিয়ার পরিবেশ যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাগস, ইয়াবা, মদ, জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাসী, নেশা, সিনেমা, থিয়েটার, মোবাইল, টিকটক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, 21 শতাব্দীতে এসে আজকে স্মার্ট বাংলাদেশে এসে আমাদের সন্তানরা হাফেজ হতে পারবে তো? আমরা শঙ্কায় আছি। কিন্তু মাঝে মাঝে ওয়াজ করতে গিয়ে দেখি গ্রামগঞ্জের ওয়াজুপাড়া গা থেকে কৃষকের ছেলে দেশের সেরা হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার বলেন। কৃষকের ছেলে, দিনমজুরের ছেলে, গার্মেন্টসে চাকরি করে তার ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে। সব ফয়সালা কার হাতে? স্বপ্ন দেখেন, এই যে ছেলে আজকে মাথায় পাগড়ি পেয়েছে, আমি তো মনে করি 14 গোষ্ঠীর কপাল। এদের বংশের লোকেরা গর্ব করে সারা জীবন বলবে আমাদের বংশে একজন হাফেজ সাহেব আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা জীবন বলে বেড়াবে আমাদের বংশে একটা হাফেজ কোরআন আছে, আলেমী দ্বীন আছে, দায়ীর আল্লাহ আছে। স্বপ্ন দেখেন, সন্তানদের কারণে বাপ মা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যায়, আর মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায় সন্তানের কারণে। ঠিক না ভাই? আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, 1 নাম্বার। 2 নাম্বার, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তো আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়ো না ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার, কোনো ক্রমেই তুমি আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। ঠিক কিনা বলে? ওই যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক, এই কালামানিক দেখলাম আগস্টে তো গভর্নমেন্ট পতন হলো, জুলাই মাসের দিকে হবে, মাসখানেক আগে এক টকশোতে বসে খুব দম্ভ ভরে অহংবোধে বলেছিল, আমি মাওলানা সাঈদীকে ফাঁসি দিয়েছি। ফাঁসির রায়টা ও দিয়েছে, খুব গর্বের সাথে বলতেছে। মানুষ এত নির্লজ্জ হয়? এটা আলেমকে ফাঁসি দিয়ে উনি আনন্দের সাথে বলতেছেন, আমি তার ফাঁসির রায়টা দিয়েছি। 1 মাস সময় লাগে নাই। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, সময় তো আল্লাহর হাতে। কথা বলেন না ভাই? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পৃষ্ঠা উল্টাই দিছে, কলা পাতার মধ্যে শুইয়া পালাইতে গেছে এতিম আর ভিক্ষুকের মতো। দেখে মনে হয় যে এই মাত্র ফুটপাত থেকে কিংবা কোনো বস্তি থেকে উঠে আসছে। ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান যিনি প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বললেন, অন্তত পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম বললেন যে শামসুদ্দিন চৌধুরী কালামানিক পালিয়ে যাওয়ার সময় যে কলা পাতার মধ্যে শুয়েছিল, এই দৃশ্যটা সুন্দর করে বাধাই করে প্রতিটা বিচারকের মাথার কাছে ঝুলাই রাখা দরকার, যাতে করে বিচারকরা তাদের এজলাসে ঢোকার সময় বিচার করার আগে তার ছবিটা দেখে শিক্ষা গ্রহণ করে যে ক্ষমতার চেয়ারের অপব্যবহার করলে কপালে কত দুর্ভোগ আসতে পারে। কথা ঠিক নেবে? ঠিক। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, আলেম বিদ্বেষী যে হবে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিজে আলেম হন অথবা আলেমের বাবা হয়ে যান, আলেমের শ্বশুর হন, আলেমের কাছে মেয়ে বিবাহ দেন। যে সমাজে
স্ত্রীরা স্বামী কর্তৃক নির্যাতিত হয়, অন্ততপক্ষে সেই সমাজে আল্লাহর কসম স্ত্রীর যে পরিপূর্ণ মর্যাদা, যে হক, এটা একজন দিনদার স্বামী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? একজন দিনদার স্বামী জানে আমার স্ত্রীর কতটুকু হক আছে আমার কাছে। কোন কথাটা তাকে বললে সে কষ্ট পাবে সে কথা বলবে না, তার হক সে নষ্ট করবে না। কিন্তু বদ্দিন দুনিয়াদার সে তো জানেই না বউর হক কি, সে নিজের স্ত্রীকে রেখে পরকিয়া করে বেড়াবে। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা আলেমদেরকে মহব্বত করব। দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, পরকালে তার সাথেই আল্লাহ তাআলা কিয়ামত নসিব করাই দেবেন। আলেমদের সাথে হাসর হোক এটা আমরা চাই না ভাই। শহীদদের সাথে হাসর হোক এটা আমরা চাই না। নবীজির সাথে হাসর হোক কারা কারা চান হাত দেখি। রসুলের সাথে কারা কারা হাসর চান? আল্লাহ যারা হাত তুলেছে তুমি রেকর্ড করে রাখো। আল্লাহ আমাদের প্রত্যেকের হাসর তোমার হাবিবের সাথে নসিব করাইয়া দাও। জোরে কোন আমিন। হাত নামান। হুজুরের একজন সাহাবী নাম হচ্ছে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ রাতের দিকে হুজুরের জন্য ওযুর পানি এগিয়ে দিলেন। নবীজি ওযু করলেন, বড্ড খুশি হলেন। সাহাবীকে বললেন, সাহাবী সাল তোতা, তুমি আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী মনে মনে ভাবলেন, চাবো যেহেতু ছোট কারোর জিনিস চাই লাভ নাই, কারণ যিনি ওয়াদা করেছেন তিনি তো আর আমাদের দেশের রাজনৈতিক নেতা না, ঠিক না ভাই? তিনি তো রাজনৈতিক ওয়াদা করেন না, এটা আল্লাহ রসুল বলেছেন। আর আল্লাহ নবীর মুখ থেকে যে কথা বলে সেটা কার ইশারায় বলে? আল্লাহর ইশারায় বলে। তিনি বললেন, সাল তোতা, চাও তোমাকে দেওয়া হবে। সাহাবী বললেন, নবীজি চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, দুনিয়াতে কিচ্ছু চায় না। নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। হুজুর বললেন, বেহেশতে আমার সাথী হয়ে থাকতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহর সামনে সেজদা করে এই ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নামাজ ছাড়া যেখানে আল্লাহ নবী তার সাথে জান্নাতে রাখতে চাচ্ছেন না, সেই জায়গায় বেনামাজি পীর আর বেনামাজি মুরিদ কোন জান্নাতে যাবে? ওই জান্নাত আল্লাহ বানান নাই। কথা ঠিক না ঠিক? ওটা আল্লাহর জান্নাতে যাবে না, ও যাবে শয়তানের জান্নাতে। কারণ আল্লাহর জান্নাতে বেনামাজি হয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। সুতরাং ভাইরা আমার, আজকের এই রাতে আমরা শিরিক থেকে তওবা করব আল্লাহর কাছে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অন্তর থেকে হিংসা বিদ্বেষ আমরা ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। আর নামাজ যেহেতু আমার আইডি কার্ড, এটা আমার আইডেন্টিটি, এটা আমার জাতি সত্তা, এটা আমার মুসলমানিত্বের পরিচয় বহন করে। সুতরাং সেই নামাজ কোনো ক্রমে কোনোভাবেই আমরা পরিত্যাগ করব না। বলেন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। কিয়ামতে হুজুরের সাথে আল্লাহ আমাদের জান্নাত নসিব করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক হচ্ছে মুশরিক, আর এক হচ্ছে হিংসুক। মহিলাদের মধ্যে হিংসা আছে না? কম না বেশি? অনেক অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেফাজত করেন। সামনে রমজান আসতেছে, সবে বরাত আসা মানে তো রমজান একদম নাকের কাছে বাস ঘ্রাণ লাগতেছে, ঠিক না ভাই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করো। রমজানের রোজা সবগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? কতগুলো রাখবেন? তারাবির নামাজ হবে তো ইনশাআল্লাহ? কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাই, যেহেতু চালা আহমদিয়া সুলতানিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা
এতিম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ালে আল্লাহর নবী বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টিকল্পে যারা এতিমদেরকে সাহায্য করে, এতিমদের সাহায্যকারী ব্যক্তির মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি মুজাহিদের কাতারে নামটা লেখাতে চাই না? আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ, আপনারা তো কণ্ঠের আওয়াজেই বুঝতে পারতেছেন। নর্মাল তো আমি এইভাবে কথা এই টনে বলি না, ভিন্নভাবে বলার চেষ্টা করি। আজকে কথা বলতে কষ্টও হচ্ছে, এরপরেও মনে আমার দৃঢ় একটা বিশ্বাস আছে যে আজকের এই রাতের দোয়া তো বিফলে যাবে না, 100% কবুল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি কবুল হবে না? আরে বাবা, আমরা কি এমন গুনাহগার যে আল্লাহ আমাদেরকে মুখ ফিরাই নেবে? আমরা যত গুনাহ করি না কেন, আমাদের সমস্ত পৃথিবীর সব মানুষের গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বেশি, ঠিক কিনা? ওয়াসিআত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ পাক বলেন, আমার কুদের উপরে আমার রহমত সবসময় বিজয়ী হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, এই দোয়া নিশ্চয় আল্লাহ বিফলে ফেলবেন না। এই এতিম এবং অসহায় ছাত্রদের সহযোগিতায় আপনাদের এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ। বলেন পারবো না আমরা ইনশাল্লাহ? কিছু ভাই বলেন যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উন্নয়নে আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়াবো। কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 2,000, কেউ 1,000, যে যা পারে মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ। কোন ভাই আছেন হাত দেখি? সবার আগে এমন একটা পবিত্র রজনীতে সবার আগে মাশা আল্লাহ, কি নাম? জসিম সাহেব। কত টাকা? 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই যে দেখছেন, সুবহানাল্লাহ। আমাদের খন্দকার সিদ্দিকুর রহমান ভাই আজকে যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত যোগ্য মুহাক্কিক মুদাক্কিক একজন গবেষক আলেম, তিনিও 10,000। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সারওয়ার হোসেন, তিনিও 10,000। মাশাআল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। আর কোন ভাই আছেন? মাশাআল্লাহ। কি নাম? সোহরাব মুন্সি। কত টাকা? মাশাআল্লাহ। সোহরাব মুন্সি সাহেব 10,000। আল্লাহ কামাই রুজির মধ্যে সবার কামাই রুজিতে ভরপুর বরকত দান করেন। আর কে আছেন ভাই? অল্প সময়ের ব্যবধান ইনশাআল্লাহ। আমি খুবই অসুস্থ মানুষ, এক হলো মুসাফির, আরেক হলো অসুস্থ। দোয়া কবুল হওয়ার দুইটা জিনিস আছে এখানে। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, আবার মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সোহরাব মুন্সি 10,000 টাকা লেখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কেউ আছেন? নগদ নগদ এখানে কি 10 আছে? মাশাআল্লাহ, এখানে 10 নগদ আসছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কোন ভাই? খুব অল্প সময় ব্যবধান ভাই। আজকে ইবাদতের রাতে আপনারা বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে একাকী কাঁদবেন। একে তো আমরা এখানে মোনাজাত দেবই, বাসায় গিয়ে একা, সব ঘুমায় আছে, আপনি ঘুমাবেন না, আল্লাহকে ডাকেন। ইনশাআল্লাহ আজকের এই রাতের দোয়া আল্লাহ বিফলে দেবে না, ইনশাআল্লাহ দেবে না। আর কোন ভাই আছে? অল্প সময় ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ছোট ভাই, তোমরা রুমাল নিয়ে যাও ভিতরে ইনশাল্লাহ। ছোট ভাইয়ের রুমাল নিয়ে যাক ইনশাল্লাহ। আমরা যারা বড় 2,000 5,000 দেবেন তার নামটা বলেন ইনশাল্লাহ। আর আপনার দানের মধ্যে সবাই কম বেশি সবাই শামিল হন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ। যাও। আমার মা বোনদের মধ্য থেকে মায়েরা বোনরা যারা দানের মধ্যে শামিল হতে চান, আপনারা মেহেরবানি করে টাকাটা উঠাই ফেলেন ইনশাআল্লাহ। মীর সাজ্জাদ হোসেন 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। নুরুজ্জামান 600 টাকা। আল্লাহ কবুল করেন। রেজওয়ান হোসেন, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হয়তো মনে মনে ভাবতেছেন আমি অল্প দেব,
আমি কিভাবে বলি বাবা, দান বেশি হওয়া কম হওয়ার মধ্যে ফজিলত নির্ণয় করে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় সাহাবীদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন। মুসা কাজী 1000 আল্লাহ কবুল করেন, মিনু কাজী 500 আল্লাহ কবুল করেন। আবু বকর